হয়েছে। 18 দিন পরে বিরাট উৎসব চলছে কলকাতায়। এখানে কোনো রাজনৈতিক রং নাই, এখানে সমস্ত মানুষ বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম ওই সব বাদ দিয়ে ভীষণ আনন্দ করছে। জুনিয়র ডাক্তাররা, নাগরিকরা, আমি এইমাত্র দেখে এলাম। সবাই চাইছে যে এমন একটা বিচার হোক আর যাতে ভবিষ্যতে এরকম সাহস কেউ না পায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে আমার বিধানসভায় যেতে হয়েছিল কেন, আমার কালকেও যেতে হবে। একটা বিল পাস হচ্ছে, যে জন্য হুইপ জারি ছিল, সবাইকে ডেকেছিল। সেই বিলে রাজ্য সরকারি বিলটা কালকে পাস করবে যে এই ধরনের অপরাধীদের কোনো কথা শুনতে চাই না, ফাঁসি। ওইসব কথা হবে না, এক কথায় ফাঁসি। দেখেছেন ফেসবুকে আপনারা বাংলাদেশের ঘটনা, যারা ত্রাণ নিতে গেছে হিন্দুরা, এক মায়ের গলায় আশার মালা, হরিচাঁদের মূর্তি কেটে ফেলে দিচ্ছে, বলে এগুলো ফেলে দেওয়া। ধর্মীয় বিশ্বাসে আঘাত করা, ভক্তিতে আঘাত করা, এটা নয় কোনো ধর্মের ধারা। শুধু ওই ধর্ম নয়, এই হিন্দু ধর্মের মধ্যে এমন কিছু ঢুকেছে, আপনি ছোট জাত বলে মন্দিরে প্রবেশ করলে মাথা মুন্ডন করে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এই কি ছোট জাত? এখনো আছে যারা বামুন ঠাকুর এখানে বসে আছেন, কেউ থাকলে আপনারা নমো বাড়িতে গেলে, মন্ত্র পড়াতে গেলে ওং উচ্চারণ করেন না এখনো। কেন? এখন তো ব্রহ্মগায়ত্রী মোবাইলের রিংটোন। কি রিংটোন না মোবাইলের ব্রহ্মগায়ত্রী? তাহলে ওং শব্দটা উচ্চারণ করতে পারবে না কারা? যারা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ, যাদের করে রাখা হয়েছে। এটা কোন নিয়ম? একেই বলে ধর্মের উপরে আঘাত করা, সাহিত্যে আঘাত করা, অপসাহিত্য, অপসংস্কৃতি। এই সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। সে মুসলিম ধর্ম বলো, হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, শিখ ধর্ম বলো, যে কোনো ধর্মে এক শ্রেণীর মানুষ, তারা তাদের সকল্পিত মতামত ঢুকিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে। জেগে উঠতে হবে যুব সম্প্রদায়, তাদের প্রকৃত ধর্ম জানতে হবে। ধর্মটা কি? ধর্মটা নিজেকে জানা। নিজেকে জানতে গেলে যে মানুষ জানে তার চরণে আশ্রয় না নিলে তো হবে না। যাকে তাকে গুরু করলে আপনি জানতে পারবেন না। কিছু আছে কুলগুরু, বংশানুপাতে তারা গুরুগিরি করাই তাদের ব্যবসা। কুলগুরু শব্দটা এসেছিল কুলকুণ্ডলিনী চৈতন্য থেকে। যে গুরুর কুলকুণ্ডলিনী চৈতন্য হয়েছে, তোমরা যাও সেই কুলগুরুর কাছে। কুলগুরু ধরা হলো কি? সে কুল মানে বংশ, বংশানুক্রমে গুরুগিরি। আমি কবি গান গাই, আমার ছেলে তো গায় না, তারে দেবেন বায়না। ভবা পাগলা ছেলে তোর ভবা পাগলা হয় নাই, কি বুঝতে পারছেন? শ্রীকৃষ্ণের ছেলে তোর ভগবান হয় নাই, রামের ছেলে তো ভগবান হয় নাই, সে কি ভগবান বলে পূজা পাবে? তাহলে বংশানুক্রমে গুরুগিরি, একে বলে কুলগুরু। কুলগুরু বলে চালানো হচ্ছে। ওই ধরনের গুরু ধরিলে কোনোদিনও আপনার আত্মচেতনা লাভ করতে পারবেন না। তাহলে সেই গুরু দরকার, যার চেতন গুরু, যিনি নিজেকে জেনেছেন এই দেহটা তুমি নও, দেহের মধ্যে থেকে তুমি কথা কও।
এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে অবশেষে এই ভাগবত লিখেছিলেন তিনি ঈশ্বরকে নিরাকার বলে করেছিলেন লিখন। যদেকং নিষ্কলং ব্রহ্ম ভুমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। তাই ভগবানে ডেকে কয়, শোনো নারদ, কই তোমায়। এই ব্যাসদেব মাথা খারাপ হয়ে যাবে, ওরে বাঁচাও এ সময়। অন্তরে দেখো ভেবে, ও যতক্ষণ না রাধা কৃষ্ণ মধুর লীলা না লিখিবে ততক্ষণ ওর মনে শান্তি হবে না কখন। ব্যাসদেব পাগলের মতো হয়ে ওই মহাসাগরের পাড়ে গিয়ে করতেছিল ভ্রমণ। তখন নারদ গিয়ে ডেকে কয়, দাঁড়াও তুমি মহাশয়, এইভাবে ঘোরো কি কারণ? বলে, অসীম অনন্ত দিতে নারী তার সিদ্ধান্ত, অনন্ত অসীম অনাদি। বলে, তোমার মধ্যে একটা ব্যাধি। আরে সেই অসীম অনাদি অনন্ত, সেও লীলা এসে হয়ে শান্ত, লীলারস করে আস্বাদন। বলো কি? বলে, হ্যাঁ, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ। তুমি সেই কৃষ্ণ প্রেম জগতে দাও ডুব, অন্তর দিয়ে দেখো ভেবে, দেখবে সেই সুমধুর তত্ত্ব তুমি পাবে। আর তাই না হলে জীবন ভরে থাকবে ব্যাকুল। ওই যে মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুইজনে পারিষদ বর্গ নিয়ে যে লীলা করেছে সম্পাদন, ধরো আমার কথা, ধরো সেই মধুর লীলা লিখন করো, প্রেম রসে তোমার অন্তর হইবে পূরণ। নারদের আদেশ মতে আমার পিতা তুলি কলম নিয়ে হাতে এই ভাগবত লিখিতে দিয়েছিল মন। আসতে বাবা, কথা বলছো কেন? না না, ঠিক আছে, চুপ করে থাকেন সবাই, আজকের কথাগুলো শুনতে হবে। মাঝে মাঝে কি দুই একটা গল্প কব নাকি? অন্তরে করুন ধারণা, আজকের যে আলোচনা এর মধ্যে তো স্যাবলা গল্প বলা যায় না। একটু আলোচনা শোনেন আজকে নাকি, তারপরে লাগলে পরে দুই একখানা দিবা নে, একেবারে বিমুখ করবো না। এইবার শোনেন, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এই জগতে জ্ঞানী যারা, নিরাকার ব্রহ্ম ব্রহ্ম এই বোধ পায় তারা। যোগী যারা, যোগের দ্বারা আত্মাকে দর্শন করতে পারে মহাশয়। আর ভক্ত যারা, প্রেম মাধুর্য নিয়ে তারা সেই রাধা গোবিন্দের লীলার রসধারা পান করে সর্বদাই। তাহলে আজকে যে রাসের প্রশ্ন করেছি, যোগ, জ্ঞান যোগ, তার পরপারে গিয়ে ভক্তি রস বিরাজ করে, এত সোজা নাকি? শোনো, যাবে তোমার মৃত্যু ভয়, আমি যা বলেছি তোমায় এটা মন দিয়ে করিও শ্রবণ। আমা কথা কইও না, আমার দিকে তাকাও, কিছু বুঝবা না, বাড়ি গেলেও দাবড়ি খাবার নেই। যদি জিজ্ঞেস করে যে কি শুনে আসলি, তখন কি কবার নেই, ওই পিছনে ফিরে কথা কইছিলাম। কথাগুলো শোনো, আজকে যে আলোচনা একেবারে সহজ না, তাই না? রসগোল্লা দিলে টকাশ করে গেলে, কিন্তু নারকেল টকাশ করে গেলা যায় না। কি দাঁড়ো, একটা কইয়ে নেই। এক সাহেব, সে বাংলায় আসছে, ফল ফলাদি জীবনেও খাই নাই। যাবি তো যা বাজারে, এক ফলের দোকানে গেছে, আর এত সুন্দর আপেল ফল আছে। এখন আপেল দেখে সাহেব জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্যাট? ওটা কি আছে?
দোকানদার বলছে দিস ইজ অ্যাপেল। অ্যাপেল, ইজ ইট সুইট? এটা কি মিষ্টি? ভেরি সুইট, প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। দোকানদার বলছে প্লিজ টেক ইউ। এই যে রস পাইছে, ভিতরের থেকে ঠেলা দিয়েছে, এতক্ষণ কিচ্ছু বলবে নাই। দাঁড়া, তোকে তা দিচ্ছি। ভেরি সুইট, ভেরি সুইট, ভেরি লাভলি, লাভলি। যে আপেল হাতে দেশে কামড় দিয়ে রস পাইছে, কচা কোয়াশ, কিন্তু পাশেই আসলা নারকেল, শুকনো নারকেল। ওই দেখার পরে সাহেব বলে দোকানির ধারে, হোয়াট ইজ দ্যাট? বলে দিস ইজ কোকোনাট। কোকোনাট মিন্স নারকেল। নারকেল, প্লিজ প্লিজ গিভ মি এ কোকোনাট। দরিয়ে দেশে আপেলের বরাদ্দে উপর দিয়ে কামড় দিয়ে 2 দাঁত ভাঙিয়ে নিয়েছি, তৈরি পড়িস। কোকোনাট ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ব্লিডিং হচ্ছে। দোকানদার বলে ভাই, তোমার এই আসলা নারকেল খাওয়া অভ্যাস নাই, তুমি আমার কাছে দাও, আমার হাতে আছে দাও, আমি শুলে দেই, তুমি টকা টক খাও। ওই কথা বলার পরে দোকানদার দাওখানা হাতে ধরে নারকেল শুলে ভিতরের থেকে যখন ওই গোলাকারটা বের করে, গোল, সাহেব লাফাই উঠেছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? অ্যাজ লাইক ক্রিকেট বল। দোকানদার কয় শালা ক্রিকেট বল, এর মধ্যে জল, মারবো কপালে। যেই দা দিয়ে বাড়ি মেরেছে, ফেটে গিয়ে জল পড়ছে। ও তো আরো অবাক হয়ে গেছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল, সব জায়গা আটকানো, তাও ভিতরে জল। কেমন লাগতেছে? মিষ্টি লাগতেছে। এইবার দা দিয়ে তুলে তুলে যখন দিয়েছে সাহেবের গালে, সাহেব কি যে আনন্দ পেলে। এই যে কৃষ্ণ মধুর কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এটা ওই আসলা নারকেলের প্রায়। অন্তরে করুন ধারণা, গুরু কৃপা করে না শুলে তুলে দিলে কেউরে, সে সহজে কৃষ্ণ প্রেম ও ভক্তি পায় না। তাহলে আজকের যে আলোচনা, এইবার শোনো, এটা ভালো করে শুনলে তোমার মৃত্যু ভয় থাকবে না। একদিন কৃষ্ণচন্দ্র, যিনি সবার প্রাণের কেন্দ্র, গোচারণে থেকে শ্রীরামকে বলে ডেকে, শ্রীরাম কিছু খাবার এনে দিবি আমাকে, ক্ষুধায় তো আমার আর সয় না। শ্রীরাম বলে তাই প্রাণ কানাই, তুই যদি ক্ষুধায় আজ কষ্ট পাস, তার চাইতে তোর ব্যথার কিছু নাই, তাহলে আমি যাই দেখি কোথায় কিছু পাই। কৃষ্ণ বসে আছে একটা গাছের গোড়ে, আর শ্রীরাম চলে গেছে ব্রজগোপীদের দাঁড়ে দাঁড়ে। হ্যাঁ গো, বড় ক্ষুধার্ত আমার কৃষ্ণ নটবরে, তোমরা কিছু তাকে সেবা দেবে? ব্রজগোপী যারা শ্রীরামকে দেখিয়ে তারা আকুলতা ব্যাকুলতা নিয়ে গিয়ে প্রণাম করছে শ্রীরাম সখার পায়। শ্রীরাম করে মানা, তোমরা আমাকে প্রণাম দিও না। গোপীরা বলে এ প্রণাম তোমার জন্য নয়, ভাগ্যবশে শ্রীরাম সখা মোদের দ্বারদেশে দিল দেখা। শ্রীরাম তুমি আমাদের কথা নিও, এ প্রণাম দিলাম তোমার পায়, এই প্রণাম নিয়ে পৌঁছে দিও আমার গোবিন্দের পায়, সে আমাদের পরাণের প্রিয়। শ্রীরাম মনে মনে চিন্তা করে, বাপ ভক্তি তো ভালোই আছে ভিতরে। বলছে তাহলে কৃষ্ণ যে ক্ষুধায় মরে, কিছু খাবার দেওয়া যায়? বলছে না, আমরা খেতে দিতে পারবো না। তাহলে কি এটা ভক্তির বাহানা? গোপীরা বলছে শ্রীরাম তুমি জানো না, কৃষ্ণ যখন করবে সেবা তুমি কেন বয়ে নেবা? সেবার বস্তু আমরা নিয়ে গোবিন্দের অধরে করব দান। আমাদের কাছে বলো দেখি, তোমার কাছে বয়ে দেওয়া ঠিক হবে কি?
তুমি বুঝতে পারোনি, তাই আমাদের কথায় জেগেছে অভিমান। যাও, তুমি চলে যাও। অন্তরে মোদের আছে ভাবো, আমাদের কৃষ্ণ সেবা আমরা নিজেরা দিতে যাব। আস্তে 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 একটু বসতে দেন, আসিয়া যখন পড়িছে একটু বসতে দেন কাছে কাছে। 3 কাল গেছে আর 1 কাল আছে। মা বসো মা, কৃষ্ণ কথা শুনতে তবু তো এসেছে, প্রণাম করি মায়ের পায়ে। কত কষ্ট করে আসছে, অসীম আসবে, একটু যাই শুনি আসি। মায়ের মনটা কত খুশি খুশি। এইবার তাহলে দেখেন তো হাঁটতে পারে না, তাও গরতি গরতি আইছে। আমি দেখেছি বাকে করেও গান শুনতে নিয়ে আসছে, বেশি দূর নাই, যে মেটে তালতলা আছে না বসিরহাটের পাশে, এক পাশে ঝুড়ির মধ্যে মাটি আর এক পাশে বুড়ো বাবা প্যারালাইসিস হয়ে গেছে। ওই বাকে করে যেমন আগে আসতো না বিক্রি করতে, গুড় টুর বিক্রি করতো, ওইভাবে নিয়ে আসছে। আমি হঠাৎ দেখি ব্যাপারটা কি, আমি তখন আসরে ঢুকি নাই, আসরে ঢোল বাজছে এবং ডাক গান হচ্ছে। আমি গিয়ে বললাম, দাঁড়াও বাবা, এই নারে আনছো কেন এই জায়গায়? কয় আমার বাবা বলছে মরেই তো যাব, আমার শেষ ইচ্ছাটা একটু পূর্ণ কর। কি? আমার একটু সামনাসামনি অসীমের গান একটু শোনা বাবা। আমার বাবা প্যারালাইসিস হয়ে 3 বছর পড়ে আছে, এই জন্য ঝুড়ির মধ্যে ভরে এক পাশে মাটি ভরে আর বাবার এক পাশে দিয়ে আমি বাকে করে নিয়ে আসছি। আমি সাষ্টাঙ্গে প্রণাম করলাম। আমার তো কোনো মূল্য নাই, আমি একটু কৃষ্ণ কথা বলে বেড়াই, হরি কথা বলে। আপনি আমাকে আশীর্বাদ করবেন দান, যেন জন্ম জন্মান্তরে কৃষ্ণ কথা বলার অধিকার দেয় গোবিন্দ আমারে। ধ্যান আপনার চরণ দুখান। এইবার শ্রীরাম সখা চলে গেল, গোপীরা যার যার মতো রান্না করে গোবিন্দ সেবার জন্য রওনা হলো। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, যেতে যেতে পথি মধ্যে এক গোপীর স্বামীর সঙ্গে দেখা হলো। বলছে, ব্যাপার কি, বাড়ি নাই? আমি তোমার স্বামী। কার জন্য খাদ্য ভরে সেই খাদ্যের থালা নিয়ে সিঁড়ে, কোথায় করছো গমন? আগোসাই উঠে যান কেন? আসেন, এই জায়গা চলে আসেন, আপনি উপরে উঠে আসেন। বসে শোনেন, জ্ঞানী গেল। ঠিক আছে, ঘটনাটা কি হলো? ওই স্বামী যখন দেখতে পেল, বলে তুমি কোথায় যাচ্ছ? ওই গোপী বলছে, স্বামী সেবা দেবার তরে আমরা যাচ্ছি বনের ভিতরে। তোমার মা বাবা দিয়েছে আমাকে ধরে, আমি তো তোমার স্বামী, আবার স্বামী বলে পরিচয় দাও কানে। ওই গোপী ডেকে কয়, তোমার সঙ্গে আমার দৈহিক পরিচয়, এই যে শোনো, তত্ত্বটা ভালো করে জানো। আর আত্মিক পরিচয়ে পরমাত্মা যে জন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, তিনি হচ্ছেন সারা বিশ্বের স্বামী। তার সেবা দিতে যাচ্ছি আমি, আমাকে বাধা তুমি দিচ্ছ কি কারণ? বলে না, যা কন্যকে তুমি আমার ঘরের বউ, তোমারে যেতে দেব না। বউকে তাড়াতাড়ি ধরে নিয়ে গেল বাড়ি। বাড়ি নিয়ে ঘরের ভিতরে গিয়ে ঘরের খুঁটির সঙ্গে বাদলো দিয়ে দড়ি, পিঠ মোড়া দিয়ে সাজা দিচ্ছে। বাইরে থেকে তালা মেরে, আর ওই স্বামী বসে আছে বাইরে, থাক ঘরে, কষ্ট পাক। এদিকে অন্য অন্য গোপী যারা ধীরে ধীরে চলছে, তারা গিয়ে দেখে তমালবৃক্ষ তলায় গোবিন্দ, সেই গোবিন্দকে নিয়ে কোলে, যাকে তার স্বামী আমাদের কাছ থেকে বাড়িতে নিয়ে গেলে, সেই গোপী নিজে কৃষ্ণকে নিয়ে কোলে আর সেবার বস্তু তুলে দিতেছে তার গালে। একে দেখি, দেখিতে দেখিতে যখন সবাই ধীরে ধীরে পথ চলিতে চলিতে
সূর্যাস্ত হলো, বসে শোনেন জ্ঞানী নরে, আর সেই গোপী নাই কৃষ্ণের ধারে। ওখান থেকে সে কিন্তু বায়ু ভরে বিলীন হইল। ওরা একে একে সেবা দিয়ে কৃষ্ণকে যখন স্বঘরে প্রত্যাবর্তন করতেছিল, তখন ওই যারে নিয়ে গেছে, যার স্বামী ঘরে আটকাইয়ে রেখেছে, সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। এইবার ওই ব্রজগোপীরা বলছে, কি ব্যাপার, একেবারে আমাদের কাছ থেকে নিয়ে গেলে আর ওই গোপন পথে কৃষ্ণ সেবায় পাঠাইয়ে দিলে, শয়তানিটা না করলে হতো না? ওই বাড়ির ওই গৃহকর্তা ডেকে কয়, বাজে কথা বলো কেন আমায়? আমার স্ত্রীকে আমি রেখেছি আমারই আলয়, ঘরের মধ্যে কঠিন রজ্জুতে করেছি বন্ধন। বলে, বলো কি? আমরা নিজের চোখে দেখি কৃষ্ণ সেবা সেই দিয়েছে, কোলে নিয়ে শ্রীকৃষ্ণকে সেবা দিতেছে, আমরা স্বনয়নে করেছি দর্শন। বলে, দেখবা, আসো ঘরের মধ্যে দেখে যাও। দরজা খুলে যখন ঘরে গেল, তখন স্বামী দেখতে পেল, একই স্ত্রীকে দেখে তার লেগে গেছে তাক। দেখে যার পাখি তার কাছে গেছে, খালি খাঁচা পড়ে আছে, ব্রহ্মরন্ধ্র হয়ে গেছে, দেহ আছে, আত্মা নাই। স্বামী যখন ছাড়ছে, হাই হাই রে, যদি 2 ঘন্টার জন্য যাইবার দিতাম তাহলে তো ফেরত পাইতাম, এখন তো জন্মের মতোই গেল। তাই তোমরা যখন আসছো আমার সঙ্গে একটু সৎকার করতে যমুনার পাড়ে চলো। নিয়ে গেছে, কাঠখড়ি নিয়ে গেছে, চিতিয়ে সাজাচ্ছে, আর ওই মরা পাটির উপর ঢেকে রেখেছে। চিতিয়ে যখন সাজানো হয়ে গেছে, এইবার মরাকে তুলবার জন্য গেছে কাছে কাছে, এই সময় মরা উঠে লাফ দিয়ে বসেছে। ওর স্বামী কয়, পালা, তাড়াতাড়ি পালা, এটা ভূত হইছে, না হয় পেতনি হইছে। সবাই যখন পালাতে যায়, তখন সে কথা কয়, বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভূতের কথা আর আমার কথা একরকম শোনা যায়? ভূতে কিভাবে কথা কয়? এটা আলাদা সুর না কি? এটা আলাদা নাকা নাকা সুর। ওই বউটা তখন ডেকে কয়, দেখো তো আমার সুর কি ভূতের মতো শোনা যায়? আমি তোমার প্রাণ প্রেয়সী, তোমায় কত ভালোবাসি, তুমি আমার কাছে এসেছো কত খুশি খুশি। তুই মরিয়া গেছিলি, কথা মোটে কবিনি। আমি মরি নাই, তাহলে কি করছিলি? আমার মা বাবা যেটুকু তোমায় করেছিল দান, তুমি ঘরের মধ্যে বেঁধে রেখেছিলে আমার সেই দেহ খান। কিন্তু যে পরমাত্মা হতে আমরা এসেছি এই জগতে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিচ্ছুরিত তারই কণা কণা আত্মা, যাকে বলে প্রাণ, তিনি হচ্ছেন বিভূচিত আর আমরা হচ্ছি অনুচিত। তাই সেই পরমাত্মা পরাণ বন্ধু, আমরা তার একই বিন্দু, তারই সেবা দিতে আমি যেতে চেয়েছিলাম তার সাক্ষাতে। তুমি বললে আমার ঠাই, তোমার মাতা পিতা দিয়েছিল আমারে, তুমি আবার স্বামী বলো কারে? তাই যেটুকু দিয়েছিল তোমাকে ধরে, সে হচ্ছে এই মায়াময় দেহ খান। আমি ওই দেহ রেখে সেবা দিতে আমার গোবিন্দকে আত্মা নিয়ে তখন গোবিন্দের সত্তার সঙ্গে হইয়াছিলাম মিলন। প্রেমানন্দে বলে হরি, আমি কৃষ্ণ সেবা করি। আমি সেবা শেষে আবার দেহের মধ্যে এসে দিয়েছি দর্শন। যতক্ষণ আত্মা না থাকে মানুষ পোড়াইয়ে ফেলে তাকে, মৃত বলে ঘোষণা দেয়। সেই আত্মা যখন আবার দেহ ধরে, জন্ম বলে বলে তারে। এই জন্ম মৃত্যু সংবাদ বুঝাবার করে কৃষ্ণ লীলা শোনাইতে এসেছি তোমায়। এই জন্য সেই কৃষ্ণ কথা শুনলে পরে মৃত্যু ভয়ে যাবে সরে। তুমিও বুঝতে পারবে যে অন্তিমে কৃষ্ণ কথা যে শোনালো আমারে, তার চাইতে বড় বান্ধব নাই। অন্তরে আমার আছে ভাবো, কৃষ্ণ কথা শুনিতে শুনিতে প্রেমানন্দে ভাসিতে ভাসিতে আমি আত্মা নিয়ে পরমাত্মা পরাণ বন্ধু শ্রীকৃষ্ণের পদপ্রান্তে পৌঁছাইব। এই মানুষ মৃত্যুকালে
যে ভাব নিয়ে যে দেহ যায় ফেলে পরবর্তী জন্মে আবার সেই রকম দেহ সে করে ধারণ। এই জন্য ভগবান কি বলেছেন সেই নিত্য নিরঞ্জন কি অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরং যপ্রয়াতি সতদ্ভাব যপ্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয় জং জং বাপি শরণং ভাব ত্যাজেত্যন্তে কলেবরং। যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে সেই ভাব অনুসারে আবার দেহ ধরে। মৃত্যুকালে কৃষ্ণ নাম এই জন্যে করাতে হয় শ্রবণ, কিন্তু আমরা কখন কৃষ্ণ নাম শুনাই? শোনেন সুধীজন, যখন আত্মাটা দেহ থেকে চলে যায় তখন কানে কৃষ্ণ নাম দেয়। এই জন্যে গুরুর চরণ নিয়ে আশ্রয়, সদা সর্বদা সর্বকর্মের মধ্যে দিয়ে মনে মনে কৃষ্ণ নাম নিতে হয়। ওই নাম নিতে নিতে যদি প্রেম ফুল ফুটে চিতে, ওই যে মহাকাল মৃত্যু যখন আসে দরজাতে তখন ও ভিতরে কৃষ্ণ নাম হয় উচ্চারণ। ওই নামের সাথে সাথে মিলে যদি কেউ দেহ থেকে যেতে পারে সে যায় মধুর বৃন্দাবন। প্রেমানন্দ হরি হরি একবার বলো সর্বজন। তাইতে তোমার শেষের কালে আমি এসেছি ভাগবত শোনাইয়ে তোমার পরকাল সুমধুর করব বলে, যাতে কৃষ্ণ কথা শুনিতে শুনিতে দেহ ত্যাগ করে কৃষ্ণ চরণ প্রাপ্ত পরীক্ষিত হতে পারে, সেই আশাই করে কৃষ্ণ কথা ভাগবত কথা শোনাতে এসেছি তোমায়। পরিষ্কার পরিচ্ছন্ন জবাব। এরপরেও যদি বোঝো যে আছে কিছু অভাব, দেব আবার জবাব। এবার একটা গান গেয়ে নেই, তারপরে তার আরো জবাব দেই যে জন্ম